আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি টেকনিক শিখাবো। যে টেকনিকটি হচ্ছে যেকোনো সংখ্যাকে তুমি ১১ দিয়ে গুণ দিলে গুণফল কত হবে তা তুমি দেখেই বলতে পারবা। দেখো, এখানে তোমার বড় ধরনের গুণফল করার দরকার নেই। বিষয়টা হচ্ছে কি, এখানে ১১ আছে আর ৪৫ এর সাথে গুণ দিতে হইব। তার মানে যেহেতু ১১ আছে, তার মানে এই যে সংখ্যাটা এখানে থাকবে তার এককের ঘরে যা আছে এখানেও কি গুণফলের এককের ঘরও তাই হবে। মানে হচ্ছে এখানে ৫ আছে, তুমি ৫ দিলা। তারপরে আগের সংখ্যা মানে হচ্ছে ৫ এর আগের সংখ্যা কি হবে? এই দুইটার যোগফল। কি বললাম? দুইটার যোগফল যা হবে তা হচ্ছে কি ৫ এর আগের সংখ্যা মানে হচ্ছে দশকের গড়। এখানে কি দুটোটা যোগ করলে কত হয় বলো? ৯ হয়। আর এখানে যেই প্রথমে যে সংখ্যাটা আছে এটা তুমি এখানে বসাইয়া দিবা। তার মানে হচ্ছে ৪৫ এর সাথে যদি আমি ১১ গুণ করি তাহলে হয় ৪৯৫। বুঝতে পারছো? পরে আসো, আমি ১১ দিয়ে ৩২১ কে গুণ করলে কি হয়? তো আমি বলেছি যে এখানে এককের গড় যা আছে এখানেও কি এককের গড় তাই হবে। তো এখানে এককের গড় আছে ১, এখানেও কি হবে ১। এবার দেখো এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল কত? ৩। আবার এই দুইটার যোগফল কত? এই দুইটার যোগফল হচ্ছে কত? ৫। তার মানে হচ্ছে কত? এখানে ৫ হবে। আর এখানে যে লাস্টে যদি আর কোনো সংখ্যা না থাকে তখন তুমি কি করবা? ৩ দিবা। এই হচ্ছে তোমাদের কি ৩৫৩১, মানে হচ্ছে ৩২১ টা যদি ১১ দ্বারা গুণ দেই তাহলে ৩৫৩১ হবে। তো এখন আসো, এইটা তো সেম। তো এককের ঘরে কত আছে? এককের ঘরে আছে ৪ আছে। তারপরে কি করব? এইটা এই দুটোটা কি করব? যোগ করব। এই দুটোটা যোগ করলে কত হয়? ৭ হয়, তাই না? তারপরে দেখো আবার এই দুটোটা যোগ করবে। এই যে এই দুটোটা যোগ করলে কত হয়? ৫ হয়। আবার এই দুটোটা যোগ করো তাহলে কত? ৩ হয়। আর এখানে এককের ঘর আছে কি? এখানে কি প্রথম করে ১ আছে। এই হচ্ছে আমাদের কি ফলাফল বা গুণফল। তুমি এই ৪৭ কে ১১ দ্বারা গুণ দিলে কত হবে? এটা কমেন্টসে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।